সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জিতে। আজকে যেহেতু বোর্ড মিটিং ছিল, সেই মিটিং শেষে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। যদিও কী সিদ্ধান্ত আসতে পারে সেই ব্যাপারগুলো আপনাদেরকে আমরা গতকাল রাতেই জানিয়ে রেখেছিলাম, কিন্তু সেটা যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে সেটা আমার কাছে মনে হয় যে এটা আপনাদেরকে একটু জানানোর প্রয়োজন আছে। যেটা সবচেয়ে বড় ব্যাপার ছিল যে যেহেতু আগামী অক্টোবরে নির্বাচন হওয়ার কথা রয়েছে বিসিবির, সে কারণে আজকের বোর্ড মিটিংয়ের পুরো আলোচ্য বিষয়টাই ছিল বিসিবির নির্বাচন কবে নাগাদ হবে, নির্বাচন কমিশন কবে নাগাদ গঠিত হবে, সেই ব্যাপারগুলো নিয়ে আসলে মূল আলোচনাগুলো হয়েছে। পাশাপাশি আরও বিপিএল বা অন্যান্য ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা একটু নির্বাচন থেকেই শুরু করি, যেহেতু যেটা বললাম যে আগামী কয়েকদিনের ভিতরেই যেহেতু এই বর্তমান যে পরিচালনা পর্ষদ রয়েছে তাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, মেয়াদ শেষ হওয়ার কারণে স্বাভাবিকভাবেই গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন দিতে হচ্ছে যতটুকু জানা গেছে। এবং নাজমুল আবেদিন ফাহিম তিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন, তিনি গণমাধ্যমকে যে ব্যাপারটা নিশ্চিত করেছেন যে অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচনটা হবে। কবে নাগাদ এই ডেটটা ঠিক অবশ্য তিনি নিশ্চিত করেননি, কারণ শোনা যাচ্ছে 4 তারিখে নির্বাচন হতে পারে, আবার একটা সূত্র বলছে যে 7 তারিখেও নির্বাচন হতে পারে, কিন্তু এটা ফিক্সড করবে নির্বাচন কমিশন। যতটুকু জানা গেছে যে নির্বাচন কমিশন আগামী কয়েকদিনের ভিতরেই গঠন করা হবে। 3 জনের একটা 3 সদস্যের একটা বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হবে। সেই নামগুলো আবার কারা কারা থাকবেন সেই ব্যাপারগুলোও কিন্তু আবার আমিনুল ইসলাম বুলবু, যিনি বিসিবির সভাপতি, তিনি রেকমেন্ড করবেন বলে জানা গেছে। যদিও তিনি এই ব্যাপারটা পরে পরিষ্কার করেছেন যে বোর্ড কর্তা যারা আছেন, পরিচালক যারা আছেন, তাদের সঙ্গে অবশ্যই একটা আলোচনা হবে কোন 3 জনকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হবে, সেই ব্যাপারগুলো আলোচনার পরে হয়তো ফিক্সড করা হবে। এর পাশাপাশি যে বড় ব্যাপারটা যদি আলোচনা করা হয় সেটা হচ্ছে বিপিএল আসলে কবে নাগাদ অনুষ্ঠিত হবে, কবে ড্রাফট হবে, বিপিএল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কাকে কোম্পানি হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই ব্যাপারগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। যে জিনিসটা আমরা অনেক দিন ধরে আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম কিংবা বলে আসছিলাম যে আইএমজি তারাই হয়তো বিপিএলের দায়িত্ব পেতে যাচ্ছে। আজকে কিন্তু অফিসিয়ালি নাজমুল আবেদিন ফাহিম তিনি ঘোষণা করেছেন যে আগামী 3 বছরের জন্য, অর্থাৎ এটাকে 3 বছর আপনি বলতে পারেন, আবার এটাও বলতে পারেন যে আগামী 3 মৌসুমের জন্য বিপিএলের দায়িত্ব পাচ্ছে আইএমজি, যারা কিনা আইপিএলে কাজ করেছে 2008 থেকে 2021 সাল পর্যন্ত আইপিএলের সঙ্গে যুক্ত ছিল। তার মানে তাদের যে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে সেটা নিশ্চিতভাবে বিপিএল কাজে লাগাতে চাইবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নাজমুল আবেদিন ফাহিম কিন্তু তিনি বারবার বলছিলেন যে তারা যদি ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, ইন্টারন্যাশনালি তারা কাজ করেছেন, সে কারণে তাদেরকে আমরা এই সুযোগটা দিয়েছি। আর তাদের আশা যে তাদের মাধ্যমে বিপিএলটা একটা পরিবর্তন হবে, বিপিএলকে নিয়ে মানুষের যে নেতিবাচক মনোভাব রয়েছে সেই ব্যাপারগুলো হয়তো কেটে যাবে, কিন্তু সেটা কতটা করতে পারবে সেটা আমরা আগামী দিনগুলোতে দেখতে পাবো। কারণ এই আগামী বিপিএলটা যদি আপনি চিন্তা করেন, সেই বিপিএলে কিন্তু একটু সময় কম, আগামী হয়তো 3 মাসের মতো সময় রয়েছে। সেই 3 মাস বা 3.5 মাস আসলে কতটা গুছিয়ে নিতে পারবে সেটাই কিন্তু বড় প্রশ্ন। কারণ আপনার যখন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দিয়েছেন তার পরবর্তীতে কিন্তু অনেকগুলো কাজ আপনাকে করতে হবে। প্রথমত যে জিনিসটা করতে হবে, আপনি কোন ফ্র্যাঞ্চাইজিদের খেলতে দিবেন, পাশাপাশি কয়টা ফ্র্যাঞ্চাইজি খেলবে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমরা যতটুকু জানতে পেরেছি যে 6টা ফ্র্যাঞ্চাইজি খুব সম্ভবত বিবেচনা করা হচ্ছে, কিন্তু কাদেরকে বিবেচনা করা হচ্ছে সেটা এখনই বলা যাবে না, কারণ আগামী কয়েকদিনের ভেতর খুব সম্ভবত একটা দরপত্র আহ্বান করা হবে। সেখানেই যারা দল নিতে চায় বা ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে চায় তারা হয়তো আবেদন করবে, তারপরে ওই পর্যালোচনা করে হয়তো তালিকাগুলো প্রকাশ করা হবে। এটা আমরা এখনও জানি না, তবে বেশ কিছু নাম তো অবশ্যই আছে, সেই নামগুলো আমরা এখনই আসলে ডিসক্লোজ করতে চাই না। আমরা আগামী কয়েকদিন পর হয়তো আপনাদেরকে জানাবো যে কোন প্রতিষ্ঠানগুলো ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী রয়েছে। তার পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে যে ড্রাফটটা কবে নাগাদ হবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ ড্রাফট যদি আপনি করতে না পারেন, একটা ফ্র্যাঞ্চাইজি কীভাবে দল গোছাবে কিংবা কবে নাগাদ দল নিয়ে পরিকল্পনা করবে সেই ব্যাপারগুলো একটা ব্যাপার থাকে। তবে যতটুকু জানাচ্ছে অক্টোবরেই খুব সম্ভবত ওই নির্বাচন পরবর্তী সময়ে হতে পারে, ড্রাফটটা হয়তো হতে পারে, সেটা আমরা হয়তো নিশ্চিত হতে পারবো আগামী কয়েকদিনের ভিতরে। আরেকটা বড় প্রশ্ন যেটা যে মাহবুব আনাম যেহেতু আগামী নির্বাচনে অংশ নিতে চান না, তিনি কি তাহলে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে থাকবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। কিন্তু নাজমুল আবেদিন ফাহিম যেটা বলেছেন যে তারা এমন কিছু করতে চান না যেটা পরবর্তী বোর্ডে যারা আসবে তাদের জন্য সমস্যা তৈরি হতে পারে। আমার একটা পরামর্শ থাকতে পারে যে যদি তিনি সব কিছু ঠিকঠাক নিয়ে যেতে পারেন তাহলে তাকে চাইলে স্বাধীনভাবে একটা বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রাখা যেতে পারে। এটা কিন্তু আপনি অন্যান্য জায়গায় আপনি খেয়াল করে দেখেন, আপনি এসএটিতে খেয়াল করেন তাদের চেয়ারম্যান রয়েছেন গ্রাইম স্মিথ, বা আপনি যদি আইএলটিতে দেখেন সেখানে নিউজিল্যান্ডে খুব সম্ভবত একজন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। যদি কাজটা ভালো করতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় যে তাকে তিনি পরিচালক না হলেও চাইলে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে চাইলে থাকতে পারেন। এর পাশাপাশি আরও কিছু সিদ্ধান্ত এসেছে, সেটা হচ্ছে যে
2 বছরের জন্য সাইমন টাফেল আসছেন, সেটা পুরনো খবর, কিন্তু মাঝখানে একটা গুঞ্জন তৈরি হচ্ছিল তার সঙ্গে হয়তো চুক্তিটা বনিবনা হচ্ছে না, সেই কারণে তিনি হয়তো নাও আসতে পারেন। এখন যেটা অফিসিয়াল হয়েছে, তিনি 2 বছরের চুক্তিতে অবশ্যই বাংলাদেশে আসছেন এবং তিনি আসার পর বাংলাদেশে যে জিনিসটা করবেন যে আম্পায়ার যারা আছেন বা অন্যান্য যারা এই সেক্টরে যারা আছেন তাদেরকে এডুকেশনালি শিক্ষা দিবেন, পরামর্শ দেবেন, বা যে তাদেরকে আন্তর্জাতিক মানের করতে যে ধরনের কাজগুলো করা দরকার সাইমন টাফেল কিন্তু সেটাই করবেন। পাশাপাশি আরও বেশ কিছু ইনিশিয়েটিভ বিসিবি নেওয়ার চেষ্টা করেছে, সেটা হচ্ছে সেপ্টেম্বরে একটা কোর্স রয়েছে আর একটা ক্যাম্প রয়েছে, যেটা হচ্ছে যে বাংলাদেশে যারা কোচ হিসেবে কাজ করেন, বিশেষ করে ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন, তাদেরকে একটা কোর্স করানো হবে বা তাদের নিয়ে একটা ক্যাম্প করা হবে। সেটা হচ্ছে যে সেপ্টেম্বরের ক তারিখ নাগাদ হবে, সেটা এখনও নিশ্চিত না, কিন্তু সেটার কাজ করতে অস্ট্রেলিয়া থেকে আসবেন অ্যাশলে রস এবং তার পাশাপাশি তার একজন সহযোগীও কিন্তু আসবেন। এছাড়া সেপ্টেম্বরেই লেভেল 3 কোচিংয়ের ব্যবস্থা করছে বিসিবি, যারা উন্নত মানের কোচিং করতে চায়। আপনি দেখুন এখন কিন্তু বিসিবিতে লেভেল 1 লেভেল 2 এটা মোটামুটি কোচিংটা হচ্ছে। আপনি যদি লেভেল 3 কোচিং করতে চান সেক্ষেত্রে আপনি কখনো বাইরে যেতে হয়, কখনো আইসিসিতে যেতে হয় বা অন্যান্য জায়গাতে যেতে হয়। বিসিবি চাচ্ছে এবার তারা লেভেল 3 কোচিংয়ের একটা কোর্স করাবে, সেটা হয়তো আগামী চলতি সেপ্টেম্বরে আপনারা হয়তো দেখতে পাবেন। এর পাশাপাশি বিপিএলের ফ্যাক্ট ফাইন্ডিং ব্যাপারগুলো ছিল, কারণ কয়েকদিন আগে বিসিবি একটা বিবৃতি দিয়েছে যে বিপিএলের প্রাথমিক যে রিপোর্টটা ফিক্সিং কাণ্ডে সেই ব্যাপারটা তারা হাতে পেয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো মন্তব্য করছে না। আজকেও কিন্তু তিনি আসলে নাজমুল আবেদিন ফাহিম কিন্তু খুব বেশি মন্তব্য করেননি, তবে একটা জিনিস তিনি নিশ্চিত করেছেন যে এই যে একটা প্রতিবেদন এসেছে সেই প্রতিবেদনটা রিভিউ করার জন্য 4 সদস্যের একটা কমিটি গঠন করা হচ্ছে। তারা আগামী 7 সেপ্টেম্বরের ভিতরে বা মধ্যে এই রিভিউগুলো দিবেন যে আগামী বিপিএলে কোন কোন রেকমেন্ডেশন থাকবে, কোন কোন জায়গাগুলো তো কাজ করা যেতে পারে, কি করা যেতে পারে সেই ব্যাপারগুলো। এবং অভিযুক্তদের নাম কিন্তু জিজ্ঞেস করা হচ্ছিল, তারা কিন্তু এখনও অভিযুক্তদের নাম প্রকাশ করেনি। আর একটা ব্যাপার ছিল যে যারা অভিযুক্ত হয়েছেন ওই প্রাথমিক রিপোর্টে, তারা কি আদতে আগামী এই চলতি মাসের মাঝামাঝি সময়ে যে এনসিএল টি20টা হবে সেখানে তারা খেলতে পারবেন কিনা সেই ব্যাপারগুলো কিন্তু তিনি নিশ্চিত করতে পারেননি, কারণ তিনি বলছেন যে আমি এখনও জানি না, কারণ এটা আমরা পরবর্তীতে হয়তো সিদ্ধান্ত নিব। তার পাশাপাশি জুলিয়ান উডকে নিয়ে খুব বেশি কথা হচ্ছে গত কয়েকদিন ধরে, বিশেষ করে প্রথম ম্যাচের পর কিন্তু জুলিয়ান উডকে নিয়ে অনেক বেশি প্রশংসা করা হচ্ছে। তবে যে একটা দুঃসংবাদ আপনি বলতে পারেন যে জুলিয়ান উডের সঙ্গে বিসিবি চুক্তি নবায়ন করছে না, আগামী 3 সেপ্টেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে, অর্থাৎ হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচে যে টি20 সিরিজ আছে সেই ম্যাচের শেষ ম্যাচটা পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে, তারপর তিনি তার মধ্যে দেশে চলে যাবেন বা অন্যান্য জায়গায় চলে যাবেন। এই ব্যাখ্যা যেটা ছিল বিসিবির যে তাদের কথা হচ্ছে যেহেতু মোহাম্মদ সালাউদ্দিন কাজ করছেন ব্যাটিং কোচ হিসেবে, ফিল সিমন্স রয়েছেন ব্যাটিং কোচ হিসেবে, তাদের এখন আসলে নতুন করে যদি ব্যাটিং কোচ কাউকে আনতে হয় তারা হয়তো আনতে পারে, কিন্তু পাওয়ার হিটিং কোচকে সারা বছর আপনি রাখবেন সেটার কোনো যৌক্তিকতা তারা আসলে দেখে না। যৌক্তিকতা মিনস তার তিনি মনে করেন যে আসলে বছর জুড়ে পাওয়ার হিটিং কোচ রাখার আসলে কোনো দরকার নেই। এবং পাশাপাশি শেষ একটা যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে বিপিএলে ভেন্যু নিয়ে আলোচনা করা হচ্ছিল, বিপিএলে ভেন্যু বাড়ানোর কথা অনেকদিন ধরেই মাহবুব আলম বেশ কয়েকবার বলেছেন বা অন্যান্য যারা আছেন তারা বলার চেষ্টা করেছেন। বেশ কয়েকটা ভেন্যুকে বিবেচনায় রাখা হয়েছে, আপনি রাজশাহী, বরিশাল, খুলনা কিংবা হচ্ছে বগুড়াকে রাখা হয়েছে, সেখান থেকে একটা ভেন্যুকে হয়তো বেছে নেওয়া হবে। এবং আজকেও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান তিনি বললেন যে আমরা একটা ভেন্যু বাড়াতে চাই, তবে কোনটা বাড়াতে চাই বা কোন ভেন্যুকে বেছে নেওয়া হবে সেটার নাম এখনও তিনি ডিসক্লোজ করে নিয়ে আজকের বোর্ড মিটিং থেকে এবং প্রেস কনফারেন্স থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনারা ক্রিকেটের সকল খবর পেতে সবসময় যেমন ক্রিকফ্রেঞ্জের সঙ্গে ছিলেন আগামীতেও থাকবেন। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন। সিলেট থেকে আমি বিদায় জানাচ্ছি, মোমিনুল ইসলাম।